ঘুম থেকে সকালবেলা উঠেই একটু পানি খেলাম। আজকে সকাল থেকেই মাথাটা অনেক ব্যথা করছে, চোখ মাথা আমার অনেক ব্যথা করছে। তো কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। বারান্দায় গিয়ে কিছুক্ষণ গাছগুলোকে দেখছি। শীতল বাতাস হচ্ছে আজকে। গাছগুলোকে অনেক দিন পানি দেওয়া হচ্ছে না, আজকে একটু পানি দিয়ে দিলাম। তারপর আমি আমাদের প্রতিদিন সকালে যেভাবে নাস্তা বানাই সেভাবে নাস্তাটা রেডি করে নিব। তো এখানে আমি রুটি বানিয়ে নিয়েছি, মেয়েদেরকে স্কুলে পাঠিয়েছি, বিছানা এখনও গুছাইনি, এখন বিছানা গুছিয়ে নিব। এরপর নাস্তা খাওয়ার পরে আমাদের ডাইনিংয়ে যে এলোমেলো অবস্থা হয়েছিল সেগুলো সব গুছিয়ে নিচ্ছি। শরীর অসুস্থ থাক অথবা মাথা ব্যথা থাক অথবা যাই হয়ে যাক না কেন, নিজের কাজ তো নিজেকেই করতে হবে। তবে আমার কিন্তু ঘর গুছাতে, রান্নাবান্না করতে, এরকম সবগুলো কাজ, নিজের কাজগুলো নিজের করতেই ভালো লাগে। অন্য কারো কাজগুলো আমার ভালো লাগে না। অন্য কেউ আমার কাজগুলো করে দিলে আমার সেগুলো পছন্দও হয় না। আমার নিজের কাজ নিজেরই ভালো লাগে। আবার মাঝে মাঝে কোনো কাজই করতে ইচ্ছা করে না, এমনিতেই মনটা খারাপ হয়ে যায়, রান্নাবান্না করতেও ইচ্ছে করে না। তখন ইচ্ছার বিরুদ্ধে জোর করে রান্নাবান্না করি, কিন্তু ওই দিন রান্নাটা খেতে মজা হয় না। আমার মনে হয় এটা আমাদের সব মেয়েদেরই হয় এমন অবস্থা। মাঝে মাঝে সব কাজ করতে ইচ্ছা করে, মাঝে মাঝে কোনো কাজই করতে ইচ্ছা করে না। তো যাই হোক, চাউলগুলো ধুয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, এরপর ভাতটা বসাবো রাইস কুকারে। এরপর আমি আজকে কি রান্না করব সেগুলো কেটে কুটে নিচ্ছি। তো আজকে আমি চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে ভাজি করব। এখানে চিচিঙ্গা কেটে নিচ্ছি, আর মুগ ডাল দিয়ে মাছের মাথা লেজ দিয়ে রান্না করব, আর রান্না করব মাছের ডিম ভাজি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাকাটির সময় মশা অনেক ধরে। ঢাকাতেও মনে হয় যে অনেক বেশি মশা হয়ে গিয়েছে। কার এলাকায় কেমন, বিশেষ করে আমার এলাকায় মনে হয় যে অনেক বেশি মশা। তো এখানে আমি সব কিছু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আজকে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে ভাজি করব, আর এখানে মাছের মাথা লেজ দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। আর মাছের ডিমটা আমি মুরগির ডিম দিয়ে সাথে ভাজি করে নিব। তো এখানে আমি চিচিঙ্গা ভাজিটা সামান্য পরিমাণ হলুদ, পেঁয়াজ, লবণ আর কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিয়েছি। তো আমার ভাজিটা হয়ে গিয়েছে, আমি এখন নেড়ে চেড়ে ভাজিটা নামিয়ে ফেলব। চিচিঙ্গা ভাজির সাথে ডিম দিয়ে ভাজি করলে খেতে অনেক মজা হয়, কিন্তু আজকে বাসায় ডিম অত নেই, একটা ডিম আছে, ওটা আমি মাছের ডিমের সাথে দিয়ে দিব, এজন্য আর চিচিঙ্গা ভাজির সাথে দিই নাই। তো যাই হোক, আমার ভাজিটা হয়ে গিয়েছে, আমি ভাজিটা আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপরে ভাজিটা নামিয়ে ফেলব। তো এখন আমি মাছের ডিমটা ভাজি করব। এখানে আমি মাছের ডিমের সাথে সামান্য পরিমাণ আদা বাটা, সামান্য পরিমাণ রসুন বাটা আর সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে আর একটা মুরগির ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে এরপর আমি ভাজি করে নিব। এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচির কোনো ব্যবহার করিনি। ঝালের পরিমাণটা এই মাছের ডিমের সাথে বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগে। এখানে আমি শুকনা গুঁড়া মরিচও অনেক বেশি করে দিয়েছি, আবার কাঁচা মরিচও 4-5টা কুচি করে দিয়েছি। ঝালটা যত বেশি হবে মাছের ডিমটা খেতে তত বেশি ভালো লাগবে। সামান্য পরিমাণ আঁচে এভাবে ঢাকনা দিয়ে মাছের ডিমটাকে ভাজি করে নিতে হবে। তো আমার মাছের ডিমটা ভাজি হয়ে গিয়েছে, আমি এখন মাছের ডিমগুলোকে পিস পিস করে নিব। এইভাবে পিস পিস করে মাছের ডিমগুলো আমি কেটে নিব। এইভাবে মাছের ডিমগুলো আমার মেয়ে শুধুই হেঁটে হেঁটে খেয়ে ফেলে। যদিও এগুলো কমন রান্না, সবাই পারে, তারপরে অনেক ব্যাচেলর ভাইয়ারা আছেন, আপুরা আছেন যারা এগুলো দেখে কিছুটা আইডিয়া নিতে পারেন রান্নাবান্নার। যাই হোক, আমার দুটো তরকারি রান্না করা শেষ হয়েছে। এখন আমি মুগ ডাল দিয়ে মাছের মাথা লেজ দিয়ে রান্না করব। তো আমি মাছের মাথা লেজগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, এখন আমি এগুলোকে ভেজে নিব। তো এখানে আমি মুগ ডাল রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এরপর আমি পেঁয়াজ আর রসুন বাটা আর আদা বাটা সামান্য পরিমাণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এর মাঝে আমি পানি দিয়ে দিয়েছি, কারণ মশলাটা দেখি যে পুড়ে যাচ্ছে।
মশলাটা পুড়ে গেলে এরপরে তিতা লাগবে, এই জন্য আমি পানি দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে হলুদ আর লবণ আর মরিচ দিয়ে দিচ্ছি। তো এগুলো যার যার আন্দাজ মতো শেষে দিয়ে দিবে, যার যতটুকু প্রয়োজন সে ততটুকু দিবে। তো এরপর আমি মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। মুগ ডালগুলো আমি অফ ক্যামেরায় আগে থেকেই টেলে নিয়েছি। মুগ ডাল টেলে নিলে একটা সুন্দর ফ্লেভার হয়। মুগ ডালগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিয়ে এরপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এখানে আমার মুগ ডালের তরকারিটাও রান্না হয়ে গিয়েছে। আমি নামানোর আগে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখানে মাছের ডিমটা ভাজি হয়ে গিয়েছে। আর এখানে আমার চিচিঙ্গা দিয়ে আলু ভাজিটা হয়ে গিয়েছে। তো আমার আজকের এই তিনটা তরকারি রান্না করা হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।